এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তারাবির নামাজ এটা রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি ফজিলতের আমল। রমজান মাস ছাড়া অন্য মাসে এই নামাজটি নাই। শুধু রমজান মাসের জন্যই আল্লাহ তাআলা এই উম্মতকে তারাবির নামাজ দান করেছেন। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, কোনো ওযর ছাড়া, কোনো বিশেষ শরীয়ত সম্মত অপারগতা ছাড়া শুধু শুধু তারাবির নামাজ বাদ দেওয়া যাবে না। কোন এলাকার নামাজ মানুষ যদি তারাবির নামাজ ছেড়ে দেয়, ফিকহের কিতাবে রয়েছে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে, যেহেতু এটি গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা নামাজ। আবহমান কাল থেকে আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ে আসছি। গত 10-15 বছর যাবৎ তারাবির নামাজের সংখ্যা নিয়ে আমরা কিছুটা মতবিরোধ, কিছুটা ফিতনা আমাদের মসজিদগুলোতে দেখতে পাই। এর আগে পুরাণকালে তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে কোনো প্রকারের বিরোধ ছিল না। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। তারাবির ইতিহাস কি? তারাবির ইতিহাসটা প্রথমে বলার পর তারাবি শব্দের মধ্যেই যে তারাবির নামাজ 8 রাকাত নয়, এটার প্রমাণ পাওয়া যায়। এটা আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারাবির নামাজ সবাই একা একা পড়তেন, একা একা নিজস্ব ভাবে। যেমন আমরা সুন্নত পড়ি, দ্বিতীয় যেমন রমজান ছাড়া অন্য সময় একা একা পড়ি, ঠিক তদ্রূপ তারাবির নামাজও আমরা একা একা, আমাদের সাহাবীরা, রাসূলুল্লাহর সাহাবীরা একা একা পড়তেন। মুসলিম শরীফের 2য় খণ্ডের 259 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে। এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে নিয়ে তারাবির নামাজ জামাতের সাথে পড়লেন। এটা স্বাভাবিক নিয়মে ছিল না। হঠাৎ করে এক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে তারাবির নামাজ জামাতের সাথে পড়লেন। এই রাতে যখন জামাতের সাথে রাসূলুল্লাহ পড়লেন, দ্বিতীয় রাতে খবরটা কিছুটা ছড়ায়া পড়ল। রাসূলুল্লাহর পিছনে জামাতের সাথে তারাবি পড়ার জন্য দ্বিতীয় রাতে লোক সমাগম আর একটু বেশি হলো। তৃতীয় রাতে আরো লোক সমাগম, আর একটু ছড়ায়া পড়ছে খবর। চতুর্থ রাতে তো আর মসজিদে তিল ধারণের ঠাঁই নাই। রমজান, রাসূলুল্লাহর পিছনে 20 রাকাত নামাজ, ফরজ নামাজ 4 রাকাত, 3 রাকাত, 2 রাকাত রাসূলুল্লাহর পিছনে পড়ে মন ভরে না। রমজানের রাত 20 রাকাত রাসূলুল্লাহর পিছনে তার তেলাওয়াত শুনে শুনে 20 রাকাত নামাজ পড়া কি যে মজার বিষয়। মসজিদে জায়গা দেওয়ার অবস্থা নাই, মসজিদ ভরে, আশেপাশের জায়গা ভরে গেছে। কিন্তু আজকের এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে আর বের হচ্ছেন না। সবাই অপেক্ষা করতে করতে রাত শেষ হয়ে যাচ্ছে, মধ্যরাত পার হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাত্রে আর কি হন নাই,
হুজরা শরীফ থেকে মসজিদে আসেনই, সবাই অপেক্ষা করতে করতে রাত শেষ। কখন বের হলেন? ফজরের নামাজে সকালে বের হলেন। নবীজি বের হয়ে বললেন, কদ রাআইতুল্লাযী সানাতুম, তোমরা মনে করেছো আমি ভুলে গেছি, না ভুলি নাই। আমি আমার ঘরে ছিলাম, আমি ইচ্ছা করে বের হইনি। সাহাবীরা রাসূলুল্লাহ ভুলে গেছেন কিনা বা ঘুমায় পড়ছেন কিনা এই জন্য কেউ কেউ একটু গলা ঘাট দিছে, কেউ কেউ একটু পাথর, ছোট পাথরের টুকরা ঘরের দরজায় একটু মারছে, টাস করে একটা আওয়াজ হয়েছে। কথা কি বুঝলেন? রাসূলুল্লাহ বলেন, সব আমার খবর ছিল, তো কেন বের হন নাই? নবীজি বলেন, ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী খাশিতু আন তুফরাজা আলাইকুম। আমি শুধু একটা কথা চিন্তা করে বের হই নাই, সে কথাটা হলো আমার ভয় হচ্ছিল তোমাদের এত উৎসাহ, আমিও যদি উৎসাহ নিয়ে তোমাদেরকে নামাজ পড়াই, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেলে পরে তো এটারে ফরজ করে দিবেন আল্লাহ। যদি তারাবিটা 20 রাকাত ফরজ হয়ে যায়, তাহলে এটা তোমাদের জন্য কষ্টের হয়ে যাবে। তারাবি সুন্নাতে মুআক্কাদা। আপনি অসুস্থ, আপনার জন্য মা। একজনের সফরে গেছে, তার জন্য কি মা। কিন্তু যদি ফরজ হয়ে যেত, মাফা ছিল, সহজ হইতো না কঠিন হইতো? নবীজি বলেন, এই জন্য আমি বের হই নাই। বাস এই যে আজকে বাদ গেল, আর পরে কখনো আর তারাবির জামাত রাসূলুল্লাহ পড়ান নাই। এন্তেকাল পর্যন্ত মানুষ সবাই নিজে নিজেই তারাবির নামাজ পড়ছেন। তাহলে রাসূলুল্লাহর যোগে, রাসূলুল্লাহর ইমামতিতে তারাবির নামাজ সর্বোচ্চ জামাতের সাথে কয়দিন হয়েছে? চতুর্থ দিনের দিন তার বের হই হন নাই। ইতিহাস এই পর্যন্ত না, এরপরও আছে। রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। আবু বকর সিদ্দিক খলিফা 2 বছর খেলাফতকাল কাটানোর পর আবু বকরেরও ইন্তেকাল হয়ে যায়। বিষয়টাও মনে রয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল শুরু হয়। দীর্ঘ প্রায় 10 থেকে 12 বছরের খেলাফতকাল। প্রথম 6-7 বছর এভাবে কেটে গেল। প্রায় 6-7 বছর এভাবে কেটে গেল। প্রথম 6-7 বছর বিশৃঙ্খলা ছিল কিছুটা। হযরত ওমর সমস্ত বিশৃঙ্খলাকে কন্ট্রোল করে একেবারে শান্তির দেশ বানায় ফেললেন। আল্লাহ, কোথাও আর গন্ডগোল নাই। মুসলমানরা এখন পৃথিবীর পরাশক্তি। মুসলমানের চোখে চোখ রেখে কথা বলার পৃথিবীতে আর কেউ নাই। একটা স্থিতিশীলতা চলে আসলো। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রমজানের রাতে মসজিদ থেকে বের হলেন, ঘর থেকে বের হলেন, মসজিদে আসলেন, চতুর্পাশে একটা চক্কর লাগালেন। তাকায় দেখলেন কেউ তারাবির নামাজ একা একা পড়ছে, কেউ ছোট্ট ছোট্ট জামাত করছে, 2-3 জন মিলে, 2-3 জন মিলে বিক্ষিপ্ত অবস্থায় তারাবি সবাই পড়ছে, কিন্তু বিক্ষিপ্ত অবস্থায়। আমরা যেমন ফরজ নামাজ শেষে সুন্নত নামাজ পড়ি, একটু এদিক সরে যাই, একটু ওদিকে চলে গেলাম, গরম লাগলো একটু পিছনে চলে গেলাম। আমার সামনের কাতারে একজনের জায়গা ভাগ হয়েছে, আমি একটু পিছন থেকে সামনে গিয়ে পড়লাম। ঠিক তদ্রূপ রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও ওইভাবে বিক্ষিপ্ত হয়ে মানুষ তারাবির নামাজ পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী লা উরানি লাউ জামাতু হাউলা আলা কারিন ওয়াহিদিন লাকানা আমসাল। হযরত ওমর বললেন, ওই দিন তার সাথে সাথী সঙ্গী আছে 200 জন একসাথে ঘুরছেন। বললেন, আহারে, আমি যদি সবাইকে এক ইমামের পিছনে
এই তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা করতে পারতাম, কতই না ভালো হইতো। যেই দিনে এই কথা মন্তব্য করলেন, পরদিন দিনের বেলায় সেই সময়ের সবচেয়ে বড় কারি উবাই ইবনে কাব, হযরত ওয়া আকরাউহুম উবাই ইবনে কাব, সাহাবাদের মধ্যে বড় কারি হিসাবে পরিচিত ছিলেন কে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর তাকে ডেকে দায়িত্ব দিলেন, এই মিয়া, খালি কারি হইলে হবে না, এখন শুনাইতে হবে কেরাত। আগামীকাল থেকে তারাবির নামাজের ইমাম আপনি। এখন ইমাম ঠিক করে দিলেন তারাবির নামাজে। হযরত উবাই তারাবি পড়ানো শুরু করবেন। হযরত উবাইয়ের পিছনে সমস্ত সাহাবীরা জামাতে তারাবির নামাজ আদায় করা শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি। যেদিন হযরত উবাই তারাবির ইমামত করছেন, বিক্ষিপ্ত মুসল্লিরা সবাই উবাই ইবনে কাবের পিছনে তারাবির নামাজ জামাতের সাথে পড়ছেন। আজকে হযরত ওমর আবার চক্কর লাগাইতে বের হইলেন। মসজিদে নববীর চতুর্পাশে তিনি ঘুর দিচ্ছেন, ঘুরপাক খাচ্ছেন আর বলছেন, নি'মাতিল বিদআতু হাযিহি। কি দারুণ না লাগছে! যদিও নতুন, রাসূলুল্লাহ এটা নির্দেশ দেন নাই, আবু বকরও এটা করেন নাই, আমার আমলেরও ৬-৭ বছর পার হয়ে গেছে, এটা ছিল না, কিন্তু নতুন হইলেও বিষয়টা সুন্দর। ২০ রাকাত নামাজ ছোট না তো, কম তো না। একা একা পড়তে পড়তে ঘুমাইসে যায়, একা একা পড়তে পড়তে বিরক্তি লেগে যায়। এখন এক ইমামের পিছনে খতম শুনছে, কোরআনের তিলাওয়াতও শুনছে, আবার সবাই এক জামাতে নামাজ পড়ছে। কি না দারুণ লাগছে নতুন বিষয়টা। হযরত ওমর সবাইকে একসাথে দাঁড় করাইয়া দিলেন। সেই যে হযরত ওমর তারাবির জামাত শুরু করাইলেন, আজ পর্যন্ত তারাবির জামাত চলছে তো চলছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় থেকে নির্দেশ দিলেন, কয় রাকাত তারাবি? জোরে বলেন। হযরত ওমর ২০ রাকাত নিজের থেকে বলছেন না, রাসূলুল্লাহ যেভাবে পড়ছেন সেভাবে ২০ রাকাত পড়তে বলছেন। রাকাত সংখ্যা নিজের মন মতো করা যায়? জোরে বলেন। হযরত ওমর যে ২০ রাকাত পড়ানোর নির্দেশ দিলেন, সেই সময় হাজার হাজার সাহাবী ছিলেন, কেউ হযরত ওমরের বিরোধিতা করে নাই। তাইলে বোঝা গেল রাসূলুল্লাহ যে ৩ রাতে তারাবি পড়াইছেন, কয় রাকাত পড়াইছেন? এই জন্যই হযরত ওমর ২০ রাকাত পড়াইতে বলছেন। সাহাবারা যে এতদিন একা একা নিজে পড়ছেন, কয় রাকাত পড়ছেন? ২০ রাকাত। এই জন্য কেউ কিছু বলে নাই, সবাই ২০ রাকাত মেনে নিছে। নাইলে হযরত ওমর যদি রাসূলুল্লাহর বিপরীতে নিজের পক্ষ থেকে কোনো রাকাত পড়তে বলতেন, সাহাবারা কি বসে থাকতেন? মেনে নিতেন? জোরে বলেন। তখন থেকে ১৪০০ বৎসরের ইতিহাস, মুসলমানরা কয় রাকাত নামাজ পড়ছে? জোরে বলেন। হযরত ওমরের জামানায় ২০ রাকাত পড়া হতো। হাদিসে আছে মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা বুখারীর মূল কিতাবের নাম মুয়াত্তা ইমাম মালিক লিখিত। কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদান ব২৩ রাকাতান। হযরত ওমরের জামানায় রমজান মাসে মানুষজন ২০ রাকাত তারাবির নামাজ আদায় করতেন। কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ২০ রাকাত। কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাব ফি শাহরি রমাদান ব২০ রাকাতান وكانوا يقرؤون بالمئين وكانوا يتوكؤون على شيء في عهد عثمان من شدة القيام। হযরত ওমরের যুগে যেমন তারাবি ২০ রাকাত ছিল, হযরত উসমানের যুগেও তারাবির নামাজ বড় বড় লম্বা লম্বা সূরা দিয়া কেরাত দিয়ে ২০ রাকাত পড়া হতো। বুড়া মানুষরা দাঁড়াইতে দাঁড়াইতে ক্লান্ত হইয়া লাঠিতে ভর করে দাঁড়াইতো। কিসে? জোরে বলেন। বাইহাকি শরীফে আছে,
2 নম্বর খণ্ড 496 নম্বর পৃষ্ঠা। হযরত আলীর যুগেও একই রকম ছিল, সেটাও বাইহাকী শরীফে আছে। দাআল কুররা আন আলী قال دعا القراء في رمضان। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাস শুরু হইলেন, তখন মুসলিম বিশ্বের রাজধানী ছিল কুফা। যত বড় বড় কারি আছে তখন মসজিদ আর একটা না, পাড়ায় পাড়ায় মসজিদ। হযরত ওমর বড় বড় কারিদেরকে ডাকতেন, মসজিদে মসজিদে ঠিক করে দিতেন, আপনি অমুক মসজিদে ইমামতি করে তারাবি পড়াবেন, আপনি অমুক মসজিদে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন মসজিদে ইমাম ঠিক করে দিতেন এবং বলতেন ইউসাল্লি বিন-নাসি 20 রাকাতান, যেন সবাই মানুষজনকে নিয়ে 20 রাকাত তারাবি পড়ায়। ওয়া কানা আলিয়্যুন ইউতিরু বিহিম, বড় মসজিদ যেটা খেলাফত এর কেন্দ্রীয় মসজিদ, হযরত আলীর সামনে কারি সাহেবরা 20 রাকাত পড়ানোর পর হযরত আলীর সামনে এসে ভিতর পড়াইতেন। কি পড়াইতেন? ইমাম, ভিতরের ইমামতি কে করতেন? খলিফাতুল মুসলিমিন হযরত আলী। আর 20 রাকাত পড়াইতেন হযরত আলী কর্তৃক নিযুক্ত কারি সাহেব। হযরত আলীর যুগেও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরো এখানে আমার সামনে 20টা প্রায় রওয়ায়াত আছে। এই যে 1400 বছরের ইতিহাস, তারাবির নামাজ কয় রাকাতের ইতিহাস। এখন আপনারা বলবেন যে হুজুর তাহলে 8 রাকাত কবে থেকে শুরু করলো, কারা এটার দাবি করলো, জানার দরকার আছে না? না, ইতিহাস 20 রাকাতের, 8 রাকাত কোথাও নাই। প্রথমে 8 রাকাত দাবি কারা করলো এবং তাদের ভিত্তি কি, তারা কি ভিত্তিতে এই দাবিটা করলো? সর্বপ্রথম রাসূলুল্লাহর ইন্তেকালের 1300 বছর পর তারাবির নামাজ 8 রাকাতের দাবি নতুন করে উঠছে। এটা আরব থেকে উঠে নাই, এটা হিন্দুস্তান থেকে উঠছে। কোত্থেকে? জোরে বলেন। 1285 হিজরিতে একজন আহলে হাদিস আলেম ছিলেন, গায়রে মুকাল্লিদ আলেম, তার নাম মুফতি মুহাম্মদ হুসাইন বাটালভি। মুফতি মুহাম্মদ হুসাইন বিটালভি সর্বপ্রথম 1285 হিজরিতে রাসূলুল্লাহর ইন্তেকালের প্রায় 1300 বছর পর নতুন করে হুট করে তিনি ফতোয়া প্রচার করলেন যে 8 রাকাত তারাবির নামাজ সুন্নাত, 20 রাকাত বেদাত। নাউজুবিল্লাহ। কয় বছর পর? রাসূলুল্লাহর ইন্তেকালের প্রায় 1300 বছর পর। হঠাৎ করে যখন আহলে হাদিস এই মুফতি সাহেব এই ফতোয়া প্রচার করলেন, সাধারণ মানুষ সহ উলামায়ে কেরাম সহ এমনকি সেই যুগের আহলে হাদিস আলেমরা পর্যন্ত তার বিরুদ্ধে ফতোয়া প্রচার করলেন। বিশেষ করে একজন আহলে হাদিস আলেম মাওলানা গোলাম রসুল, সেই যুগের অনেক বড় আহলে হাদিস আলেম, তিনি এই ফতোয়ার জবাবে 20 রাকাতের পক্ষে একটা কিতাব লেখেন। কে কিতাব লিখছেন? আরেকজন আহলে হাদিস আলেম, নাম কি? মাওলানা গোলাম রসুল। কোন সালে লিখছেন? 1390। উনি লিখছেন 1385 সালে হিজরি। আর ইনি 5 বছর পরে নিজের দলের আলেমের বিপক্ষে, গায়রে মুকাল্লিদ আহলে হাদিস আলেম মাওলানা গোলাম রসুল 20 রাকাতের পক্ষে তিনি কি লিখলেন? গ্রন্থ রচনা করলেন। কথা কি বুঝে আসছে? কোন দলিলের ভিত্তিতে? অর্থাৎ যারা 8 রাকাত বললেন, কোন দলিলের ভিত্তিতে 8 রাকাত বললেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে মুসলিম শরীফে তাহাজ্জুদ সম্পর্কে। কি সম্পর্কে বলেন? আল্লাহ রসুলের হাদিসটা কি সম্পর্কে? তাহাজ্জুদ সম্পর্কে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়া ফি গায়রিহি
ইউসাল্লি 11 রাকাতান 11 রাকাতান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় রমজান এবং রমজান ছাড়া অন্য সময়ও 11 রাকাত নামাজ পড়তেন, বেশি পড়তেন না। রমজান এবং রমজান ছাড়া সব সময় রাতের বেলা কয় রাকাত পড়তেন? এই হাদিসটা হলো তাহাজ্জুদ সম্পর্কে। কি সম্পর্কে? আচ্ছা, রমজানের বাইরে কি তারাবি আছে? তারাবিটা রমজানের নামাজ, রমজানের বাইরে তারাবি আছে। আর তাহাজ্জুদ সারা বছরের নামাজ, রমজান এবং রমজানের বাইরে তাহাজ্জুদ আছে না নাই? 12 মাসের নামাজ। ফি রমাদান ওয়া ফি গায়রিহি, রমজান এবং রমজান ছাড়া সবসময় 11 রাকাত পড়তেন, এর বেশি পড়তেন না। তাইলে রমজান এবং রমজানের বাইরে বলার দ্বারা আমরা এই 11 রাকাত নামাজ তাহাজ্জুদ বুঝলাম নাকি? জোরে বলেন। 11 রাকাত কেমনে? 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির। জোরে বলেন। 8 রাকাত, 3 রাকাত। এই যে স্পষ্ট তারা তাহাজ্জুদের হাদিসটা, এটারে আইনা তারাবির উপর লাগাইছে। লাগাইয়া কয় যে তারাবির নামাজ হলো 11 রাকাত, অর্থাৎ 8 রাকাত তারাবি, 3 রাকাত কি? আবার আশ্চর্য বিষয়, বিতির আবার 1 রাকাত করে। বিতির কয় রাকাত বলে? তাহলে তো 11 হয় না। ঠিক আছে, এই হাদিসটা যেহেতু মানেন, তাহলে বিতির 3 রাকাত মানেন না, বিতির আবার কয় রাকাত? আফসোস, অপব্যাখ্যার তো একটা সীমা আছে, অপব্যাখ্যারও তো একটা সীমা আছে। এত এত বুঝাই, তারপরও অনেক ভাই মানে না। তারাবির নামাজের সময় তারা সামনে বসে, 8 রাকাত পড়ে একবার যায় নামাজটা এমনি কাঁধে নিয়ে দেখায় দেখায় যায় যে আমি খুব হাদিস বুঝি। মসজিদে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। 20 রাকাত তারাবি আসলেও কঠিন, আমাদের হিম্মত নষ্ট করে দেয়। কষ্ট করে যারা পড়তে আসছে তাদের হিম্মত নষ্ট করে দেয়, কারণ নফস সুবিধাবাদী। প্রত্যেকের ভিতরে একটা নফস আছে না? এমন কেউ আছে নফস নাই? বলেন না, আছে না নাই? তো নফস সুবিধাবাদী। 8 রাকাতওয়ালারা চলে যাচ্ছে, এটা দেখা এ কিন্তু 20 রাকাতওয়ালা, তার মনে ফাটল ধরে গেছে, দুর্বলতা এসে গেছে, যাহারে একটু একটু মনে হয় যে পেশাব পেশাব লাগে, এই উসিলা দিয়ে হেও জায়গা করে। কি করেন? এই জন্য আমি আমার মসজিদে ঘোষণা করি, আপনি যদি তারাবি না পড়েন, আমি তো আপনারা জোর করে পড়াবো না। 1 রাকাতও পড়লেন না, মসজিদে আসলেন না, কি করার আছে? কিছু করার নাই। আপনি 8 রাকাত পড়লেও আমি জোর করে আপনার 20 রাকাত পড়াইতে পারবো না, কিন্তু তারাবি 20 রাকাত। আপনি যদি 8 রাকাত পড়েন, আমাদের চোখের আড়ালে 2তলা 3তলায় যেখানে মনে চায় পড়েন, এখানতে প্রথম রাকাতে 8 রাকাত পড়ে বাইর হবেন, আপনারা বাইর হইতে দেওয়া হবে না। আমাদের নামাজ নষ্ট করার সুযোগ দিব না আমরা। আপনি নামাজ পড়েন না, বা পড়লে 8 রাকাত পড়েন, উপরে চলে যান, আমরা যেন না দেখি আপনারা বের হইতে। আপনি চুরি না আমাদের সামনে ডাকাতি করবেন, তারাবির নামাজ ধরে জবাই করে দিবেন, 20 রাকাত নামাজকে 8 রাকাত বানাইয়া, আমরা যারা 20 রাকাত পড়ি আমাদের কষ্ট দিয়া, আমাদের সামনে বাহাদুরের মতো একেবারে যায় নামাজটা কাঁধে লইয়া, জুতা লইয়া, 1 হাতে জুতা 1 হাতে যায় নামাজ, একেবারে এমনি এমনি করে বাইর হয়। কথা কি বুঝতেছেন? আপনারা এর দ্বারা প্রভাবিত হবেন না, এর দ্বারা প্রভাবিত হবেন। আমি আপনাদের ইতিহাস শুনাইলাম, কিন্তু কয় রাকাত তারাবি? 8 রাকাতের যে হাদিস, এটা তারাবির নয়, এটা কিসের? তাহাজ্জুদের। এটা তাহাজ্জুদের। তাদেরকে আমরা বুঝানোর চেষ্টা করব, না বুঝলে তর্কে যাব না। তর্ক কইরা কাফেররে মুসলমান বানানো যায়? জোরে কন। উনি তো মুসলমান, নামাজি বান্দা, ওর লাগে আমার তর্ক করার দরকার নাই। উনি 8 রাকাত পড়ে বাকি 12 রাকাতের হিসাব উনি আল্লাহর কাছে দিবেন, ওনার বিষয়। কত মানুষ নামাজ পড়ে না, তর্ক করে আমরা কবরে মসজিদে আনতে পারবো? তর্ক করার দরকার নেই। বাকি আপনি সঠিকটা বুঝেন, আপনি বুঝে নেন যে তারাবি কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 1400 বছরের ইতিহাস, তারাবি 20 রাকাত। রাসূলুল্লাহর ইন্তেকালের 1300 বছর পর হুসাইন আহমদ বিটালভি নামক
গায়রে মুকাল্লিদ আহলে হাদিসদের একজন আলেম, তাকে কি বলবো, কুখ্যাত না বলে আর কি বলবো, উম্মতের মধ্যে বিশাল একটা ফাটল সৃষ্টি করলো 1385 হিজরিতে। সর্বপ্রথম এই লোক তারাবির নামাজ 8 রাকাত হওয়ার পক্ষে কথা বলছে, এর আগে পৃথিবীতে কেউ বলে নাই। মনে থাকবে? কয় রাকাত পড়বো? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি আমি একটা গন্তব্যে যাব, কেউ বলে 8 টাকা ভাড়া, কেউ বলে 20 টাকা ভাড়া। একটা গন্তব্যে যাবেন, আপনি আমি যাব। এখন বাজারে 2 রকমের কথা, ভাই এখান থেকে ওখানে যাবেন 8 টাকা লাগবে ভাড়া, আরেকজন হলো 20 টাকা। আপনি সাবধান হইয়া কয় টাকা নিবেন? সাবধানতা হিসাবে আপনি কয় টাকা নিবেন? জোরে কন। কারণ আপনি চিন্তা করবেন, যদি 8 টাকায় হয়ে যায়, 12 টাকা তো আমার পকেটে রইল। আল্লাহ না করুক যদি 20 টাকায় লাগে, তো আমি কেমনে যাব? মনে থাকবে? আমার আপনার গন্তব্য জান্নাত। কোন গন্তব্য? কোথায়? কারণ আল্লাহর রাসূল বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসে গোটা রমজান তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন। সারা জীবনের গুনাহ মাফ হলে গন্তব্য কোথায় হবে? যার গুনাহ নাই সে কোথায় যাবে? তো আমরা মাপ পাইতে চাই, ক্ষমা পাইতে চাই, জান্নাতে যাইতে চাই, এটা একটা গন্তব্য। এখন এটা পাইতে হইলে তারাবি পড়তে হবে। বাজারে 2টা কথা প্রচলিত, কেউ বলে 8, কেউ বলে 20। আমি আপনি জান্নাতের গন্তব্যে যাওয়ার জন্য কয় রাকাত পড়ব? 20-এর ভিতরে 8 আছে, 8-এর ভিতরে কি নাই? মনে থাকবে? আল্লাহ আমাদের এই পবিত্র রমজানুল মুবারকের সমস্ত বিভ্রান্তি ছুঁড়ে ফেলে কষ্ট করে হলো ক্ষমা লাভ করার জন্য, আল্লাহর জান্নাত নামক গন্তব্যে আমি যাওয়ার জন্য কয় রাকাত পড়ব? আল্লাহ আমাদের কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।